আজকে কিন্তু বিচার বিভাগ এই যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি ছাত্রদেরকে, তাহলে অন্যদেরকে আটকে রাখছেন কেন? আটকে রাখছেন কেন অন্যদেরকে? আপনার লোকে তো হত্যা করেছে। ছেড়ে দিবেন যদি আপনার শুভঙ্করের ফাঁকি, ছেড়ে দিবেন ছাত্রদেরকে, মামলা রেখে দিবেন। আমাদের ফৌজদারি কার্যবিধি 494 ধারা অনুযায়ী সরকারের নির্বাহী আদেশে যে কোনো মামলা প্রত্যাহার করা যায়, যে কোনো আসামি নাম প্রত্যাহার করা যায়, যা সকল আসামির নাম প্রত্যাহার করা যায়। আমি দাবি করছি এই কোটা আন্দোলনে যত মামলা হয়েছে যদি আপনার ছেড়ে দেওয়ার যদি মানসিকতা থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী সরকার নির্বাহী আদেশে দেশের সকল মামলা প্রত্যাহার করেন। ছাত্রদের সঙ্গে প্রতারণা করবেন না, এটা প্রতারণার সামিল। আপনারা বলছেন যে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় 2 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। পত্রিকা দেখুন সাসপেন্ড কেন করা হয়েছে, বলা আছে প্রফেশনাল মিসকন্ডাক্ট, অর্থাৎ শৃঙ্খলাজনিত কারণে, অসাধারণের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের জন্য কারণে সাসপেন্ড করা হয় নাই। এটা একটা প্রতারণা, লোক দেখানো প্রতারণা, ট্র্যাপ। এটা শুভঙ্করের ফাঁকি। আর এফআইআরে তো লেখছে নেই যে আন্দোলনকারীর কারণে আহত নিহত হয়েছে। পত্রিকায় আমি আলোচনার পরের কথা বলছি, যে প্রতারণা হচ্ছে ছাত্রদের সঙ্গে, যে রংপুরে 2 জন সাসপেন্ড করেছে। হত্যা মামলায় সাসপেন্ড কি আসা যায়? হত্যা মামলায় সাসপেন্ডের সুযোগ আছে? হত্যা মামলায় গ্রেপ্তার করতে হবে, কগনিজেবল অফেন্স, অ্যারেস্টেবল অফেন্স। হ্যাঁ, কেন লেখছে এটা? এই জন্য লেখছে, কেন লেখছে এটা? আবার দেখাচ্ছে যে 2 জনকে সাসপেন্ড করছে। সে তো হত্যার জন্য সাসপেন্ড করে নাই, হত্যা মামলার জন্য সাসপেন্ড করে নাই। হত্যা মামলায় গ্রেপ্তার করতে হবে। আমি মনে করি যদি সত্যিকারের ন্যায় বিচার হয়, আজকে আপনার এই যে পত্রিকা আসছে 266 জন, 266 জনের অনেক পত্রিকা আসছে, তারা মৃত্যু হয়েছে। এটা পোস্টমর্টম রিপোর্ট বা বিভিন্ন জায়গা থেকে জানা মতে আরো অনেক বেশি হত্যা হয়েছে মানুষ মনে করে। সুতরাং এই হত্যাকাণ্ডের 140 জন বলছেন, আপনারা 50 জন বলছেন হত্যা হয়েছে। তাদের পোস্টমর্টম রিপোর্ট জনসম্মুখে আনেন, প্রত্যেকটা ছাত্রীর গুলিতে মারা গেছে, বেশিরভাগ গুলিতে মারা গেছে। আর সেই গুলি ব্যবহার করে আমাদের পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, চাইনিজ রাইফেল বা অন্যান্য যে অস্ত্র। তাইলে ওগুলো প্রকাশ করেন না কেন? আপনারা বলেছেন যে এই কি জানি একটা বিচার বিভাগ তদন্ত কমিটি করছেন। বিচার তদন্ত কমিটি কি করবে? যেখানে কতজন হত্যা হয়েছে সরকার, সেটাই সরকার প্রকাশ করছে না। 140 জন বলতেছে। তো তার বিচারটা কি? তারা কি তদন্ত করবে? তারা সবাই শুভঙ্করের ভাগে আমি মনে করি।